হ্যালো বন্ধুরা, গিনি সিস্টার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো রোদের মধ্যে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছি। কোথায় যাব না, একটা বাড়ির জন্য শিব ঠাকুর আনবো, শ্রাবণ মাস। আর যেহেতু শ্রাবণ মাসটা করছি, নিরামিষ খাচ্ছি আর সোমবারগুলো বাবার মাথায় জল ঢালছি। আর এতটাই বাবার মাথায় সবাই দেখো এখন এত শ্রাবণ করা হচ্ছে, বাবার মাথায় এত জল ঢালা হচ্ছে বলেই হয়তো, যেহেতু ভোলে বাবা সিদ্ধি খেত, গাঁজা খেত, যার জন্য এখন রাস্তাঘাটে এত সিদ্ধি খাওয়া গাঁজা খাওয়া হয়তো ভোলে বাবা পড়ে থাকে। যাই হোক, সেটা তো কথা নয়, ভোলে বাবা তো থাকবেই। বলো, আমরা যখন এত আরাধনা করছি, ভোলে বাবা না থাকলে হবে? তো যাই হোক, আমি বাড়ির জন্যই যাব ভোলে বাবা আনতে। আমার যে বাড়িতে যে দেখো ছোট শিব ঠাকুর ছিল, যে শিবলিঙ্গ ছিল, সেটা না জানো তো চির খেয়ে গেছে। যার জন্য এখন একটা নতুন শিবলিঙ্গ না আনলে তো ওই ঠাকুর পুজো দেওয়া যাবে না। তো এই দোকানে এসেছি, এই দোকানে খুব ভালো ভালো কালেকশন রয়েছে। দেখা যাক কীরকম শিবলিঙ্গ নেই, খুব ভালো দেখে নিখুঁত তো নিতেই হবে অবশ্যই। হ্যাঁ, ভোলে বাবা বলে কথা, দেখো নিষ্ঠাভাবে তো পুজো করতেই হবে। তো দেখা যাক কোনটা নেই বাচ্চি। আর এখানে অনেক রকম কালেকশান রয়েছে। এখানে জানো তো সাদা মার্বেল পাথরের খুব সুন্দর সুন্দর, দেখো তুলসী মঞ্চ রয়েছে। তারপরে এখানে অনেক রকমই শিবলিঙ্গ রয়েছে। আবার তোমার এই যে বজরংবলী রয়েছে পাথরের, এদিকে সাদা শ্বেত পাথরের লোকনাথ বাবা রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে। খুব সুন্দর সুন্দর এখানে কালেকশান রয়েছে। এই দোকানটা হয়েছে আমাদের ডাল্লভ ঘাট আছে, খেয়াঘাটের পাশেই এই দোকানটা। এই দোকানের অনেক রকমই কালেকশান রয়েছে। আর এখানে দেখা যাক কী রকম ধরনের আমরা নেই। আর ছেলে তো বলছিল এই বড়গুলো নিতে, কিন্তু বড়গুলোর জন্য তো দেখো আলাদা মন্দির করতে হয়। আমার তো ঠাকুর ঘরেই বসাবো, যেহেতু ঠাকুর ঘরে আমার আরও ঠাকুর রয়েছে, তাদের মধ্যেই বসাতে হবে। তো দেখা যাক কোনটা নেওয়া হয়। এইদিকে আমার ছেলেও যেহেতু শ্রাবণ করছে, ও দেখি খুব সুন্দর করে বাছছে যে কোন শিবলিঙ্গটা ভালো হবে, কোনটা একদম নিখুঁত, কোনো মানে দাগ নেই। ও খুব মন দিয়ে বাছছে। ও যেহেতু নিষ্ঠাভাবে শ্রাবণ মাসটা করছে, প্রথম সোমবার ও তারকেশ্বরে গিয়ে পুজো দিয়ে এসছে। আর এই তুলসী মঞ্চগুলো কীরকম দাম আছে? ছোট্ট আমি ঠাকুর ঘরে রাখতে চাই, ছোট্ট। এই মন্দির আরো ছোট আছে, ঠাকুর ঘরে না, এই সাইজ আছে আমার। এই সাইজ আছে, দেখুন। না, এটা বড়, আমি একদম ছোট চাই। একদম ছোট তো ছোট চাইছে, এইগুলো মানে একটা তুলসী চাকা, এইগুলো কিন্তু এই যে আমি আবার বসে পড়লাম। দেখো সুন্দর কোন শিবলিঙ্গ সুন্দর হয়, নিখুঁত হয়। অবশ্যই বাড়িতে নিয়ে যাব, একটু বেছে সুন্দর দেখে। নিখুঁত নেবো না বলো, সেটা তো হয় না। তো দেখছি যেহেতু পুজো দিতে হবে, ফুল বেলপাতা জল দিতে হবে, গঙ্গার জল, সেখানে তো সুন্দর দেখে নেবো। এই যে হাতে নিয়ে দেখছি। আর এদিকে শ্রাবণ মাস দেখো যে যেভাবে ভক্তি ভরে পুজো করে, কেউ উপোস করছে, কেউ শ্রাবণটা করছে, আবার কেউ দেখছি জানো তো শ্রাবণে এটা দেখছি অনেক মহিলাদের, অনেক বলতে প্রায় দেখি কি জানো তো, হাতে সবুজ কালারের কাচের চুড়ি পরছে। যদিও জানি না যে কাচের চুড়িটা পরলে সংসারের কি মঙ্গল হয়, বা স্বামী সন্তানের কতটা মঙ্গল হয়, আমি যদিও জানি না, যার জন্য হয়তো আমিও পড়িনি কোনো দিন। মা ঠাকুমা দিদিমাদের পড়তে দেখিনি, যার জন্য সেটা আর আমি চালু করলাম না। যাই হোক, এদিকে দেখো এই যে প্লেট, এগুলো সব পাথরের, খুব সুন্দর পালিশ করা, জানো তো এত ভালো লাগছে। এই যে পাথরের থালা রয়েছে, ছোট ছোট গ্লাস রয়েছে, খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যেটা দেখছি সেটাই মনে হচ্ছে বাড়িতে নিয়ে যাই, এত ভালো লাগছে জানো তো। আর এই যে দেখো এটা বার করছি, ওটা বার করছি, দেখছি খুবই সুন্দর লাগছে। এদিকে তো এই প্লেটটাই ছোটো শিব ঠাকুরটাও নেব, দুটো নেব, যেহেতু একটা নেব ছোটো বোনের জন্য। আর এদিকে দেখো এত সুন্দর সুন্দর সিংহাসন রয়েছে জানো তো, এইগুলো নেব একটা পুজোর সময়, এই লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী ঠাকুর রাখবো। গুরুদেবের তো আমার সিংহাসন রয়েছেই। এই যে এই সিংহাসনটা নিলে কেমন হবে সেটাই ছেলেকে জিজ্ঞাসা করছিলাম। বাবু, এটা লক্ষ্মী পুজোর সময় নিয়ে যাব, লক্ষ্মী ঠাকুর এখানে বসাবো। তা যাই হোক, এগুলো সবই তো দেখছি। দেখো একটা কিছু কিনতে গেলে তো আমাদের এটা দেখা যায়, এটা এই যে একটা ছোট্ট তুলসী মঞ্চ রয়েছে, তাও ছেলেকে বলছিলাম আর একটা নিলে খারাপ হয় না। তা ও বলছে যে রয়েছে একটা,
যাই হোক, এবার এইভাবে চারিদিকে দেখে ঘুরে টুরে দেখাদেখি করে লাস্ট পর্যন্ত দেখো আমরা দুটো শিবলিঙ্গ নিলাম, একটা একটু বড় সাইজ আর একটা নিলাম ছোট্ট দেখে। ছোটোটা নিয়েছি আমার যে ছোটো বোনের জন্য নিলাম ছোটো দেখে একটা শিবলিঙ্গ। আর এই যে এই দাদা দেখো, দাদার এমনি কথাবার্তাও খুব সুন্দর, উনি বলে দিয়েছে যে পরে এই শিব যে কিনতে আসবে এই যে এখানে ঠিকানা দিয়ে দিচ্ছে উনি। ডাল্লভ খেয়াঘাট আছে, খেয়াঘাটের একদম পাশে আসলেই এই দাদার দোকান দেখবে, মার্বেলের দোকান, আর সব রকমের তোমরা মূর্তি ঠাকুর সব কিছু পাবে। তো দাদাকে বললাম যে একটু কম করুন। এই শিব ঠাকুরটা দেখো চেয়েছিল 1400 টাকা আর ছোটোটা 500 টাকা। তাই আমি বলছি একটু দাম বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, এবার একটু উনি হয়তো 100 টাকা কম করেছে উনি। আর ঠাকুর যেহেতু ভোলে বাবাকে বাড়িতে নিয়ে যাব, বেশি দরদাম করছি না, তাহলে আবার দেখো ভোলে বাবা হয়তো রেগে ঠেগে যাবে। যাই হোক, এবার নিতে এসেছি যখন, এইগুলো পছন্দ হয়নি, কিন্তু ওই টেবিলে যেগুলো রেখেছি সেগুলোই আমার পছন্দ হয়েছে। আর ভোলে বাবা নিয়ে যাচ্ছি। ভোলে বাবা তো সোমবার আবার দেখো প্রতিষ্ঠা করতে হবে ব্রাহ্মণ দিয়ে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখবে সেই ভিডিওটা কিভাবে ব্রাহ্মণ দিয়ে পুজো করি ভোলে বাবার। আর এখানে দেখেছো কত রকম ভোলে বাবার এই শিবলিঙ্গ বানানো রয়েছে, দেখো অনেক রয়েছে এখানে, জানো তো। তোমাদেরও যদি ভালো লাগে তোমরা অবশ্যই এই দোকানে চলে আসবে, এখান থেকে কিনবে। এখানে জিনিসের মানে ফিনিশিংটা খুবই সুন্দর। আর এদিকে তো নানা রকম তোমরা সব মূর্তি দেখলে। আর এদিকে দেখো কি হয়েছে, এই দেখো এই দাদা বললো এই ভদ্রেশ্বরের ইনি একজন চেয়ারম্যান, এনার একটা মূর্তি করতে দেওয়া হয়েছে। এটা দেখে আমি আমার ছেলেকে বললাম, বাবু আমি যখন থাকবো না আমারও একটা এরকম স্ট্যাচু বানিয়ে তুই বাড়ির সামনে কিন্তু রেখে দিবি। ছেলে বলছে তার আর কোনো দরকার হবে না, এখন জ্যান্ত আছো এখনই ঠিক আছে, তখন যখন থাকবে না তখন আর দরকার হবে না। এটা একটা কথা। যাই হোক, এই যে দুটো দেখো শিবলিঙ্গ, এই দুটো পছন্দ হয়েছে। এই যে ছোটোটা নিয়েছি আমাদের পুকুলির জন্য আর বড়োটা নিয়েছি আমার জন্য। তো পুরো ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে এই শিবলিঙ্গ যেদিন প্রতিষ্ঠা হবে সেদিন আবার দেখা হবে। চলো টাটা।